আমরা বিয়ে করব এবং সেটাকে সফল করার জন্য আমরা প্ল্যান করি, যার নাম বিবাহ অভিযান। সফল বলছি কারণ এই বিয়েতে বাধা দেবে ওদের বাবা মার প্রিয় পাশের বাড়ির দাদা। গুনগুনের বাবা মা, পাশের বাড়ির দাদা সবাইকে ইমপ্রেস করার পরও সব থেকে কঠিন কাজ কি জানেন? আমার চাকর, যে কিনা নামেই চাকর, তার সব কাজ করতে হয় আমাকে। খুব একটা রিকোয়েস্ট করার পর হয়তো সে একটা কাজ করে। আর একদিন আমি স্বপ্নের জগতে মগ্ন ছিলাম আর ভুলেই গেছিলাম যে ওদের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে। ব্যাস, শুরু বিবাহ অভিযান। কি সুন্দর তোমার হাতটা, পুরো নরম তুলতুলে। এই হাতটা দিয়ে একটু মাথাটায় হাত বুলিয়ে দাও তো। হ্যাঁ, হ্যাঁ, একটু উপরে। কিন্তু তোমার হঠাৎ এত সকাল সকাল আজকে আমার কথা মনে পড়লো কেন? ও বুঝেছি, নিশ্চয়ই আমার কথা খুব মনে পড়ছিল, তাই না? কে আবার এই প্রেমের সময় কল করে? ভালো লাগে না, প্রেমটাও করতে দেয় না। হ্যালো, কে? কে মানে? কটা গুনগুনকে চেনো তুমি? হ্যাঁ, কটা গুনগুনকে চিনি মানে? তুমি তো আমার ধুত, তোমার উপর ভরসা করাটাই ঠিক হয়নি। আমি তো এখন ভাবছি যে আদৌ আমাদের প্ল্যানিং ওয়াইজ পুরো ব্যাপারটা ঠিকঠাক হবে কিনা, আদৌ বিয়েটাই না ভেঙে যায় আমাদের। আরে না, আমি একদম রেডি। আমি রামুদা পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম সব চকচক করে দিয়েছি। তুমি আসো না, 5 মিনিটের মধ্যে যেগুলো বাকি আছে ওগুলো করে দেবো, ঠিক আছে? রাখছি। হ্যাঁ রামুদা, ওঠো। উফ, যাও না বাবা, একটু চাটা করে নিয়ে আসো না। এতদিন কি আমাকে থেকে কিছু শিখতে পারলে না? একটা মানুষকে সকাল সকাল ডাকছো বিনা চা নিয়ে, দেখতেই তো পাচ্ছ একটু বয়সটা হয়েছে নাকি। রামু কাকা প্লিজ এরকম বলো না, আমার বিয়েটা ভেঙে যাবে। প্লিজ আমার বিয়েটা ভাঙার হাত থেকে বাঁচাও। তুমি চা, বিরিয়ানি, আইসক্রিম, বিরিয়ানি যা বলবে তাই খাই দেবো, যা ইচ্ছা খাই দেবো। প্লিজ আমাকে বাঁচাও রামু কাকা, আমার তো বাঁচাও। ঠিক আছে, এত বলছি যখন অতি নয়, কি আর করবো। এই তাড়াহুড়োর মধ্যে আগরও সারা আমাকে কেউ বাঁচাতে পারবে না। এটা হেভি, আমার গোপ দাড়ি কিছু ক্লিন করা হয়নি, এটা দিয়ে এখন ক্লিন করে নিই ফটফট করে। এটা সত্যি হেভি, দেখি তো এতে আর কী দিয়েছে। সত্যি বলতে আগারোর এই কিটটার মধ্যে অনেক কিছু রয়েছে, যেটা কিনা হচ্ছে 9-in-1 ম্যান গ্রুমিং কিট রয়্যাল। সেখানে হচ্ছে তুমি পেয়ে যাবে হচ্ছে IPX7, যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ। তুমি মানে তোমার ক্লিন করার, এগুলো সব ক্লিন করার পর তুমি জলে ধুয়ে ফেলতে পারবে। আর এটার যে বডিটা আছে, এটা হচ্ছে ফুল একদম মেটাল বডি। 2 ইয়ারের ওয়ারেন্টি দিচ্ছে এরা এখানে। তারপর হচ্ছে 120 মিনিট এটা চার্জিং থাকবে, তুমি একবার চার্জ দেবে। তার মধ্যে আবার C টাইপ দিয়েছে। বাপরে বাপ, মানে এটা বিশ্বাস করে, এটা আমার জন্য বিশাল হেল্পফুল, কারণ এত তাড়াহুড়োর মধ্যে আমাকে এখন সব কিছু করতে হচ্ছে, বিয়ের জন্য লোক দেখতে আসছে। এর ভিতরে আরও অনেক কিছু রয়েছে। এখানে দিয়ে দিয়েছে ওরা একটা ক্যারি করার জন্য ব্যাগ। এখানে রয়েছে একটা ওয়ারেন্টি কার্ড। তার মধ্যে এখানে আছে আরও অনেক কিছুই। দেখো, তাহলে তুমি নিজের চুলও কাটতে পারবে, ঠিক আছে এগুলো দিয়ে। এই তো চার্জিংয়ের একটা কেবল দিয়ে দিয়েছে। এই জিনিসগুলো দিয়ে তোমরা চুল, দাড়ি, একটা সেলুনও খুলে ফেলতে পারো। আর আগরোর এই প্রোডাক্টটাকে পেতে হলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি গিয়ে পারচেস করে দাও। ততক্ষণ আমি একটু রেডি হয়ে যাই, বিয়ের জন্য তৈরি হতে হবে। হ্যাঁ, নোংরা ছিল, ঠিক আছে? একদম। হ্যাঁ স্যার। ও, আপনি চলে এসেছেন? আসলে বসের সাথে ক্লায়েন্ট একটা কথা বলছিলাম, ইম্পর্টেন্ট। কি করে সিনচান চলছে। কি করে ভিতরে আসুন। তো বলছি, তোমার পড়াশোনা কত দূর? ও, আমার একদম ফুল হাই লেভেল স্টাডি। হাই লেভেল স্টাডি? সেটা আবার কি? আরে ও মনে হয় হায়ার স্টাডির কথা বলছে। তা হায়ার স্টাডিটাও ঠিকঠাক উচ্চারণ করতে পারছো না? কি পড়াশোনা করেছো এতদিন?
গেল রে গেল, এই মালটার এখন থেকে সন্দেহ করা শুরু। তা বাড়িতে কে কে আছে তোমার? আমার বাড়িতে ওই তো মা, বাবা, একটা ছোট্ট বোন। বাবা বাবা, ছোট ফ্যামিলি, ভালো বেশ। আমার মেয়েকে বেশি খাটতেও হবে না। আচ্ছা, তারা কোথায় থাকে? ওরা ইউকে। বাবা, ইউকে মানে ওই ইউনাইটেড কিংডম নাকি? হ্যাঁ দাদা, ওরা বিদেশেই থাকে আর কি। বাবা, তাই নাকি? তাহলে তো তোমরা ছোটবেলা থেকে ইংলিশেই কথা বলতে অভ্যস্ত, তাই না? হ্যাঁ একেবারে, আই ক্যান টক ইংলিশ, স্লিপ ইংলিশ, ইট ইংলিশ, ড্রিঙ্ক ইংলিশ, এভরিথিং ইজ জাস্ট ইংলিশ। হ্যাঁ, কি বললে তুমি? এটা কি ধরনের ইংলিশ? আরে দাদা, ওটা ইউকের ইংলিশ, ইন্ডিয়ার থেকে একটু আলাদা হয়। ও আপনাকে শিখিয়ে দেবো, কোনো ব্যাপার না। হ্যাঁ, ওটা সব পরে দেখা যাবে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে নয় ছাড়লাম, অনেক তো সময় হলো, এবার একটু হেঁটে দেখাও তো তোমার চলনটা কেমন, আমরা সেটা একটু দেখে নিই এবার। হ্যাঁ, আমি হেঁটে দেখাবো কেন? আমার পা তো পুরো ঠিক আছে। এটা আমার পা। সরি, আমার পা তো পুরো ঠিক আছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমরাও এইসব দিক থেকে খুব মডার্ন। তো শুধু মেয়েরাই কেন হাঁটবে বলো তো? না না, এবারে হাঁটা শুরু করো তো দেখি একটু। এই আবার কি ঝামেলায় ফাঁসলাম রে বাবা, দূর ভাল লাগে না। তুমি আবার দাঁড়িয়ে বললে কেন? তুমি ঠিক করে হাঁটো। হ্যাঁ, কি পুলিশ স্টেশন? কিন্তু কেন? আমি তো কিছু করিনি স্যার। শিওর আমাকে কেউ ফাঁসাচ্ছে। ঠিক আছে, আমি আসছি। আরে দাদাবাবু, চলে যাচ্ছেন নাকি? আমায় এক্ষুনি একবার থানায় যেতে হবে। কোন ছেলে নাকি আমার নামে চুরির কেস করেছে, কি জানি কার সাথে কোন শত্রুতা আছে। আমায় এক্ষুনি যেতে হবে, আমি গেলাম। দেখো, মেন সমস্যাটা হচ্ছে এই পাশের বাড়ির দাদাটা। আমি জানি আমাদের বিয়েটা যদি ভাঙে না, এর জন্যই ভাঙবে। সেই ছোটবেলা থেকে আমাকে জ্বালাচ্ছে, আর আমার মা বাবা ওকে ঠিক নিয়ে আসবেই। কিছু একটা করে পাশে বাড়ি দাদাকে এই লাইন থেকে সরাতে হবে। কিছু একটা করতে হবেই। কি যে করি, দেখো না, তুমি কিছু একটা পারবে। কিন্তু কি করি কি করি কি করি? হ্যাঁ, একটা আইডিয়া আছে। আমরা সৌরভের কাছে হেল্প চাইতে পারি। সৌরভকে আমরা ফোন করে বলে দেবো, ও যাতে পুলিশ স্টেশনে ফোন করে বলে যে ওর বাড়িতে চুরি হয়েছে। আর পুলিশ তো ইনভেস্টিগেট করতে যাবে চুরির জায়গাটা। তার আগে আমি ওই দাদাটার আই কার্ড নিয়ে আমি ওখানে ফেলে দেবো ওই আইডিটা ওর বাড়িতে। আর পুলিশ যখন যাবে ওখানে, ওই আইডিটা ওখানে পাবে, স্বাভাবিকভাবে কাকে কল করবে? দাদাটাকে। আর দাদাকে তখন ওখান থেকে তো চলে যেতেই হবে। ব্যাস, হয়ে গেল তাহলে দাদার সিন ক্লোজড। ও, এই না হলে আমার নায়িকা, সিনেমা। যাই হোক, অনেক তো হলো। তাহলে আপনাদের জন্য একটু চায়ের ব্যবস্থা করি নাকি? প্লিজ 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 গেটটা খুলে দাও। আরে গেটটা খুলে দাও, মান সম্মানের ব্যাপার আছে না। ওরা ভাববে আমি তোমার থেকে তুমি আমাকে দিয়ে কাজ করো, 500 টাকা দেবো। আরে ঘটক মশাই, আপনি তো দেরিতে কেন আসলেন বলুন তো? আচ্ছা, বসুন বসুন। দেখছো তো দিদি, কিরম ভালো জামাই খুঁজে দিয়েছি তোমার জন্য। যেরম ভালো কোয়ালিফিকেশন, সেরম ভালো চাকরি। আর ইংরেজি তো কথায় কথায় ফুটছে। সোনার টুকরো ছেলে একদম। এরম ছেলে এরকম সময় পাওয়াই যায় না। হ্যাঁ, আর এমনিও মা বাবাকে যা সম্মানটাই না করে। ও, ঘরে সব কাজ পারে এমনিও। ও মা, তাই? কি জঘন্য খেতে এটা! এটা কি? আসলে কি বলুন তো কাকিমা, এটা না বিদেশ থেকে আনা হয়েছে এই চাটা, পুরো ইম্পোর্ট করে। যখন মানে আমাদের বিল গেটস আমাদের ইন্ডিয়াতে এসেছিল ডলি ভাইয়ের চায়ের দোকানে, তখন বিল গেটস এই চাটাই খেয়েছিল। এটা শরীরের পক্ষে খুবই হেলদি, খুবই ভালো। আপনি খান না, শরীরের পক্ষে খুব ভালো এটা।
ও আচ্ছা ঠিক আছে। না না না, যদি ভালো না লাগে তাহলে জোর করে খেতে হবে না, ছেড়ে দাও, রেখে দাও। কি জানি কি চা দিয়ে দিয়েছে, কি কিপটে লোকের পাল্লায় যে পড়েছি, হয়তো 10 দিনের বাসি চাই দিয়ে দিয়েছে। তা বাবা, তোমার মা বাবা কোথায় থাকেন? বাড়ি ঘরটা দেখাও, ফটো তো নিশ্চয়ই হবে। এই যে এটা হচ্ছে আমার মা, আর এখানে যে প্রপার্টিটা দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানে যে প্রপার্টিটা দেখতে পাচ্ছেন, এগুলো সবই আমাদের। আসলে কি বলতো, টাকা পয়সার কোনো অভাব নেই, মা বাবা জোর করছিল বলে তাই এখন বিয়ে করতে হচ্ছে, নাহলে আমি তাদের বিয়ে করতাম না আসলে। আরে সোনায় বাঁধানো ছেলে একদম, আমি তো বলেইছিলাম এরকম ছেলে হাতছাড়া করলে। কাস্টমার কেয়ারে কল এসছে, এই তো এটাই একটা ভালো সুযোগ। এখানে একটা ভুলভাল ইংলিশ বলে দিই, ওরা বুঝতে পারবে না কার সাথে কথা বলছি। Yes, hello? Yes, Deepmito speaking. Yeah, Johnny. Yeah, property done. Property done. 1 crore property. Yes. Johnny, real estate. How are wonder? What you are? Eating sugar. Only eating sugar. Yeah. Ending call. Business থেকে just. বাহ, ছেলে তো ভালো ইংলিশ বলতে পারে। বলি ঘটক, ছেলে আমাদের ভারী পছন্দ হয়েছে। আমার মেয়ের জন্য তো এইরকম একটা ছেলে চেয়েছিলাম। দেখো, কাজ তো হয়ে যাবে, কিন্তু এইসব ফ্রড কাজের জন্য 2-3 হাজার টাকা অ্যাডভান্স করতে হয়। তা পারবে তো করতে? 50% অ্যাডভান্স করে দিলাম, টাকা নিয়ে কোনো চিন্তা করবে না, শুধু ভালো আমাদের বিয়েটা করে দাও, যত টাকা চাইবে তত দেবো। আরে সেই নিয়ে চিন্তা করো না, এমন বাড়িয়ে বলবো না মেয়ের মাকে যে মেয়ের মা তোমাকে ছাড়া অন্য কাউকে জামাই করার কথাও ভাববে না। আচ্ছা, আরেকটা কথা, আমার মা কিন্তু ইংলিশ বলা ছেলে খুব পছন্দ করে, তাই জন্য তুমি না পুরো গড়গড়িয়ে ইংলিশ বলতে থাকবে ওদের সামনে। সে তুমি ভুলভালে ইংলিশ বলো না কেন, জাস্ট বলে যেও। আরে চিন্তা করছো কেন, 5 তো কি হয়েছে, এমন ইংলিশ বলবো না, জাস্ট তাকিয়ে থাকবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আচ্ছা, তাহলে বিয়েটা প্রায় পাকাই, আজকের মতো আমরা আসি। আরে তোমরা চলে যাচ্ছ কোথায়? ঘরের ভেতরটাই তো এখনো দেখলাম না। তুমি চলে এলে? আমায় কেস খাওয়ানো এত সহজ না। যারা আমার নামে ফেক কেস দিয়েছে না, তাদের একবার ধরতে পাই, তারপর তাদেরকে বোঝাবো। অনেক কষ্টে আমি পুলিশকে বলে আমার পেছন ছাড়িয়েছি, শুধু এখানে আসবো বলে। বলছো সব কি হচ্ছে বলো তো এখানে, আমি না কিছু বুঝতে পারছি না। আরে আমি তোমায় পরে বোঝাচ্ছি, ছাড়ো এখন এসব। চলো আমরা একটু ঘরের ভেতরে গিয়ে দেখে আসি আগে। কিরে দীপ, আজ এলি না কেন? বাথরুমগুলো পরিষ্কার করতে হবে তো নাকি? 200 টাকা অ্যাডভান্স করা আছে তোকে, তারপর আবার ইট বাবার কাজগুলো করতে হবে। তাড়াতাড়ি আয় রে বাবা। আর তোর ওই ছেঁড়া জামা কাপড়টাই পরে আসিস, সেই তো নোংরা হবে। ও তোর কাছে তো আবার জামাই নেই। আর তোর ওই চাকুরটাকে একদম নিয়ে আসিস না, ঠিক আছে? বড়লোকি চাল, নিজের কাজের ঠিক নেই, ও আবার রেখেছে চাকর। যাই হোক, চল রাখি রে, পরে কথা হবে।